গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, নতুন করে কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং গাজীপুরের কোন কোন এলাকায় আক্রান্তের হার সবচেয়ে বেশি? সিটি কর্পোরেশনের টঙ্গী, দত্তপাড়া, মাসিমপুর, গাজীপুর মহানগরের বোটবাজার, কোনাবাড়ি, যাদবপুর সব বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি এবং গত 24 ঘন্টায় প্রায় 40 জন শহরের যে প্রধান দুটি হাসপাতাল সেখানে ভর্তি হয়েছেন। প্রধান হাসপাতাল বলতে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। এই দুটি হাসপাতাল ছাড়া অন্য হাসপাতালগুলিতে খুব কম সংখ্যক ভর্তি হন। তবে স্থানীয়ভাবে বা নিজেরা বাসাবাড়িতে থেকে চিকিৎসা অনেকে নিচ্ছেন, অনেকেই হাসপাতালে ভর্তি হতে চান না। হাসপাতাল সূত্র বা সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে যে আগের থেকে ডেঙ্গুর মাত্রা কমেছে, আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গেছে। বর্ষাকাল না থাকলেও এখনো ডেঙ্গুতে লোকজন আক্রান্ত হচ্ছে। এডিস মশার লার্ভা ধ্বংসের তেমন কোনো উদ্যোগ নেই, আপনি জেনেছেন। এরই মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ করার কোন ধরনের তৎপরতা আমরা দেখি না। সিটি কর্পোরেশন একটা অচল অবস্থায় পরিণত হয়েছে। স্বাস্থ্য বিভাগ আরো অচল অবস্থায়। সিটি কর্পোরেশনের যে নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন, যারা কিনা জনগণের কথা বলতে শুনতেন, তারা নেই। এখন প্রশাসক চালান, কর্মকর্তা কর্মচারীরা চালান। সেই জায়গাটাতে জনগণের কথা তুলে ধরার মতো কাউকে পাওয়া যায় না। আমরা যদিও এই বিষয়ে খোঁজ খবর করতে নেই, প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনেক সময় অফিসে পাওয়া যায় না, ফোন দিল ফোন রিসিভ করে না। এমন একটা অবস্থা চলছে যেখানে জনসাধারণ শুধু ডেঙ্গু থেকে নয় বা এডিস মশা থেকে রক্ষার জন্য নয়, অনেক অংশেই সেবা কার্যক্রম থেকে, সাধারণ সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন। মানুষ বলছেন যে সিটি কর্পোরেশন যদি এগিয়ে আসতো বা সরকারি কোনো দপ্তর যদি মশা নিধন কিংবা ডেঙ্গু লার্ভা নিধনের জন্য এগিয়ে আসতো, তাহলে এত সংখ্যক লোক এখনো আক্রান্ত হওয়ার কথা নয় বা আক্রান্ত হতেন না। আর যারা আক্রান্ত হচ্ছেন তারা বলছেন যে তারা শারীরিক কষ্ট তো রয়েছে, পাশাপাশি তারা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করছেন। কেননা আপনি দেখছেন যে অনেক কর্মজীবী মানুষ, নানা শ্রেণী পেশার লোকজন আক্রান্ত হয়ে তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে হাসপাতালের বিছানায় কাটাচ্ছেন কিংবা বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তো যদি কিনা লোকজন আরো সচেতন হতো বা সিটি কর্পোরেশন থেকে বা সরকারি ভাবে অন্যান্য দপ্তর, স্বাস্থ্য বিভাগ থেকে ডেঙ্গু মশা, ডেঙ্গুর যে লার্ভা সেটা নিধন বা মশা নিধনের জন্য যদি আরো তৎপরতা চালাতো, তাহলে হয়তো ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা আরো অনেকটা কমে যেত। সেভাবে আরো উদ্যোগ নেবে বলে লোকজন আশা করছেন। আর এতে করে বিশেষ করে সচেতনতা যদি আমাদের না বাড়ে, নানা শ্রেণী পেশার যারা রয়েছেন, সকল শ্রেণী পেশার লোকজন নিজেদের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করার সমানভাবে যদি সচেতনতা না বাড়ে, তাহলে এর থেকে একেবারে মুক্তি পাওয়া খুব একটা সহজ নয় বলে জানাতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন যে ঘাবড়ানোর বা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, ডেঙ্গু খুব সহজেই নিরাময় সম্ভব। ইকবাল, আপনি খবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার।